হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েপেস এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের তরফ থেকে ঝাড়খণ্ডে বিভিন্ন স্কুলে শিক্ষক নিয়োগ হচ্ছে এবং এই নিয়োগের জন্য ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। তো আবেদনের শেষ তারিখ 27শে জুলাই। পোস্ট রয়েছে প্রায় 44,750, অর্থাৎ বাম্পার ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে। এজ লিমিট কী রয়েছে, কোয়ালিফিকেশন কী, কোন ল্যাঙ্গুয়েজ পেপারে তুমি পরীক্ষা দিতে পারবে, এক্সাম সিটি বা কোথায় পড়বে, এক্সাম প্যাটার্নে বা কী রয়েছে, সাবজেক্ট কোন সাবজেক্টগুলো রয়েছে, এই ডিটেলস কিন্তু ভিডিও আলোচনা করব। এবং নোটিফিকেশান, অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা সম্পর্কে আমার জানার চেষ্টা করব, যেখানে কোন কোন বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে অবশ্যই, এবং ডোমিসাইল লাগছে কি লাগছে না। তো এখানে একটা কথা বলে রাখি যে কোনো ডোমিসাইল রাখছে না, যেটা ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের মধ্য দিয়ে মোট 44,000 প্রায় 45,000 কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো সমস্ত রাজ্য থেকে কিন্তু আবেদন করতে পারবে, কোনো ডোমিসাইল লাগছে না। এক্সাম প্যাটার্ন কী রয়েছে, এক্সাম সিটি কী, কোয়ালিফিকেশন কী, ল্যাঙ্গুয়েজ পেপার কী, ডিটেলস একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তাই ভিডিওটাকে স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখো। এবং সাথে সাথে বলে রাখি, যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করো, যাতে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নোটিফিকেশন ক্লাসগুলো পেয়ে থাকো। আর একটা কথা বলে রাখি যে এই যে অফিসিয়াল যে রয়েছে, নোটিফিকেশানে দিয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে দ্য ওয়েপেস এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে অফিসিয়াল। তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, ডিটেলস নোটিশটা কিন্তু ওখানে পেয়ে যাবে। তো কি কি বিষয় রয়েছে চলো ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আবেদন ফি বা কত লাগছে, শেষ তারিখ কবে, বা এই যে আবেদন হচ্ছে এখানে কোনো কারেকশন, কোনো যদি ভুল হয়ে থাকে, বা এক্সাম প্যাটার্নে বা কী রয়েছে, এই ডিটেলস আমরা এক এক করে আলোচনা করার চেষ্টা করছি। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না, ভিডিওটি লাইক ও যতটা পারবে বন্ধুর সাথে শেয়ার করো, যাতে সকলে এই নোটিফিকেশান নিউজ আপডেটটা পেয়ে থাকে। তো প্রথমত আমরা যাই, চলো অফিসিয়াল নোটিফিকেশান যেটা রয়েছে সেখানে কি কি বিষয় রয়েছে একটু জানার চেষ্টা করি, তারপর এগুলো আমি বাংলাতে সম্পূর্ণ তোমাদের সামনে ব্যাখ্যা করে দেব। তো অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখো। তো দেখো, এখানে আমরা চলে এসেছি ঝাড়খণ্ড কর্মচারী যে চয়ন আয়োগ যেটা দেওয়া রয়েছে, এটা হিন্দিতে দেওয়া রয়েছে ঝাড়খণ্ড এসএসসি তরফ থেকে। এবং এই যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপন সংখ্যাটা কিন্তু খেয়াল রাখবে, সেটা হচ্ছে 2/2025। এটা কিন্তু নোটিফিকেশানে পাবলিশ হয়েছে, যেখানে দেওয়া রয়েছে JTMACCE 2025। এখানে ফুল নোটিফিকেশান দেওয়া রয়েছে, যেখানে পরীক্ষার জন্য আবেদন মূল্য রাখছে 100 টাকা। এবং যারা জনজাতি বা কোনো হয়তো ST SC OBC ক্যাটাগরির মধ্যে পড়ছে, বা নিজস্ব রাজ্যে যারা ঝাড়খণ্ডের যে সমস্ত ক্যাটাগরিগুলো দেওয়া রয়েছে সেখানে ভিত্তিতে কিন্তু তাদের কিন্তু যে টাকার পরিমাণ বা অ্যামাউন্টটা লাগছে ফর্ম ফিল আপের জন্য, তাদের মাত্র 50 টাকা লাগছে। এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কিন্তু যারা থাকবে তারা কিন্তু জেনারেল হিসেবে গণ্য হবে, এটা কিন্তু মাথায় রাখবে। এবং তাদের জন্য কিন্তু 100 টাকা ফর্ম ফিল আপে ফি রয়েছে। তো এখানে মোট শূন্যপদ যেটা প্রথমত দেওয়া রয়েছে সেটা সামথিং 1300 মতো, এবং এভাবে মোট কিন্তু প্রায় 45-46 হাজার কিন্তু ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে ঝাড়খণ্ড রাজ্য সরকার তরফ থেকে বিভিন্ন PGT TGT PRT সমস্ত ডিপার্টমেন্টে। তো এই যে শূন্যপদ, সেখানে ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ যে নোটিফিকেশানে কী রয়েছে, যেখানে একদম ডিটেলস বলা রয়েছে যে কোন বিষয়ে, কোন মাধ্যমে বা কোন কোন সাবজেক্টের মধ্যে দিয়ে কত শূন্যপদ রয়েছে, এক এক করে আমরা কিন্তু জানার চেষ্টা করব। আর এই অফিসিয়াল নোটিফিকেশান অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখান থেকে কিন্তু জানার চেষ্টা করবে। যেখানে পে স্কেল কত কী রয়েছে সেটাও কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে, এখানে যে বেতন কত কী পাবে একদম ডিটেলস দেওয়া রয়েছে এখানে। ওকে, তো এই হচ্ছে নোটিফিকেশান। এই নোটিফিকেশানে অনেকে হয়তো বুঝতে পারবে না, তাই আমি বাংলাতে নিয়ে এসেছি। যেখানে সেকেন্ডারি ক্লাসের মধ্যে রয়েছে, বা সেকেন্ডারি ক্লাস 9 থেকে 12 রয়েছে, বা 5 to 8 রয়েছে, এই সমস্ত বিভাগে কিন্তু নিয়োগ করা হবে। তো চলো একবার ডিটেলসটা আমরা জানার চেষ্টা করি। সাবজেক্ট যে রয়েছে সিলেবাসের মধ্যে কী কী থাকবে সেটা একবার আমরা দেখে নিই, তারপর আমি ডিটেলস তোমাদের সামনে আলোচনা করছি। ওকে, তো দেখো এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে সিলেবাসের ব্যাপারটা। তো সেকেন্ডারি আচার্য সিলেবাস যেটা সোশিওলজি রয়েছে, এই ডিটেলসগুলো তোমরা একটু দেখে নেবে PDF-এ। আমি এখানে চলে আসছি সিলেবাস ইন্ডেক্স। তো কী কী থাকছে, রাজনীতিশাস্ত্র অর্থাৎ পলিটিক্স, সমাজশাস্ত্র থাকছে, মনোবিজ্ঞান থাকছে, মানবশাস্ত্র থাকছে, দর্শনশাস্ত্র থাকছে, গৃহবিজ্ঞান থাকছে। এই সমস্ত বিভাগের কিন্তু উর্দু, সাঁওতালি যে সমস্ত বিভাগ রয়েছে, তারপরে বাংলা রয়েছে, এই সমস্ত সাবজেক্ট কিন্তু সিলেবাস দেওয়া রয়েছে। এবং এই সিলেবাসটা নিচে তোমরা কিন্তু পেয়ে যাবে, একদম যদি নিচের দিকে যাও স্ক্রল করে করে সেখানে কিন্তু দেখতে পাবে
একদম নিচের দিকে কোন কোন বিষয় কী রয়েছে। তো সেটা অবশ্যই তোমরা দেখে নেবে, আমি পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। তো এবার আমি বাংলাতে তোমাদের সমস্ত বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি যে কোন কোন বিষয় রয়েছে বা কী কী এজ লিমিট কী, কত কী ফিজ লাগছে সেটা তো বললাম, একদম ডিটেলস চলো দেখা যাক। ওকে, তো দেখো আমরা এখানে বিষয়টা এসে গেছি, সেটা হচ্ছে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে নো ডোমিসাইল, অর্থাৎ কোনো ডোমিসাইল লাগছে না, এটা প্রথমত মাথায় রাখো। দিয়ে কী বলছে দেখো, ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষক শিক্ষিকার নিয়োগ হতে চলেছে। এই নিয়োগে ঝাড়খণ্ড ব্যতীত অন্যান্য রাজ্যের পরীক্ষার্থীরাও কিন্তু অংশগ্রহণের সুযোগ পাবে বা পায়। অর্থাৎ এই যে জেএসএসসির তরফ থেকে, অর্থাৎ ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে যে শূন্যপদের কথা বলা রয়েছে বা যে নোটিফিকেশন পাবলিশ হয়েছে, সেখানে কিন্তু সমস্ত রাজ্যের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, অর্থাৎ ঝাড়খণ্ডের বাইরেও কিন্তু সমস্ত রাজ্যের চাকরি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এই নিয়োগ নোটিফিকেশানে। নেক্সট তারপরে দেখো কী রয়েছে, যে মাধ্যমিক অর্থাৎ 9, 10 এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ 11, 12 স্তরে এবছর থেকে একটি পরীক্ষার মাধ্যমেই কিন্তু নিয়োগ হবে। অর্থাৎ এখানে কোনো আর দ্বিতীয় পরীক্ষা হবে না, একটা পরীক্ষার মধ্য দিয়ে হবে, এবং যেখানে বিভিন্ন পেপার রয়েছে সেই পেপার সম্পর্কেও জানবো। আর কি বলা রয়েছে না, এখানে বলা রয়েছে অর্থাৎ 9 থেকে 12 একটিই কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে। এই পদের নাম হবে মাধ্যমিক আচার্য। ওকে, এই পদের ক্ষেত্রে অন্য রাজ্যের পরীক্ষার্থীরা জেনারেল হিসাবে কিন্তু গণ্য হবে। অর্থাৎ যেটা আমি আগেই বললাম যে ঝাড়খণ্ড রাজ্যের পরীক্ষার্থীরা বাদ দিয়ে বাকি যে স্টেট অর্থাৎ আদার্স স্টেটের যারা ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু জেনারেলের মতো ট্রিট হবে, অর্থাৎ জেনারেল হিসেবে কিন্তু তারা গণ্য হবে। ওকে, নেক্সট তারপর কী বলছে, এজ লিমিট এবং ফিজ কত কী দেখো দেওয়া রয়েছে। ঝাড়খণ্ড ব্যতীত সমস্ত রাজ্যের পরীক্ষার্থীদের সাধারণ জাতিভুক্ত ধরা হবে। সেই অনুযায়ী বয়সসীমা থাকবে ন্যূনতম 21 থেকে 40 বছর পর্যন্ত। এই বয়সসীমা হিসাব করা হবে 1 আগস্ট অনুযায়ী, অর্থাৎ 1 আগস্ট অনুযায়ী কিন্তু এটা করা হবে। বেতন কাঠামো মাধ্যমিক সহায়ক আচার্য 9 থেকে 12 বেতন প্রতি মাসে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত। অর্থাৎ একটা বাম্পার ভ্যাকেন্সি এবং একটা রেপুটেটেড, যেহেতু শিক্ষকের চাকরি খুবই একটা ভালো চাকরি, এবং যারা ডিএড বিএড বিভিন্ন কোয়ালিফিকেশান করে রেখেছো বা যাদের জন্য এটা অ্যাপ্লিকেবল বা যারা প্রিপারেশন নিচ্ছ বিভিন্ন শিক্ষকতার জন্য, তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো। নেক্সট তারপর সাবজেক্ট কী রয়েছে দেখো না, সাবজেক্টের মধ্যে রয়েছে মোট কিন্তু 34টা বিষয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে। অর্থাৎ আমি যেটা আগেই বললাম, এখানে কিন্তু হিন্দি, ইতিহাস, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, দর্শন, উর্দু, অর্থশাস্ত্র, সাঁওতালি, পদার্থবিদ্যা, রসায়ন, বাংলা, জীবনবিজ্ঞান, ভূগোল, গণিত, এই সমস্ত বিষয় কিন্তু মোট 34টা যে বিষয়, সেই বিষয়ে কিন্তু শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। এছাড়াও কি বলছে না, এছাড়াও বিশেষ শিক্ষা সহায়ক আচার্য, অর্থাৎ যেটা স্পেশাল, যেখানে কম্পিউটার সহায়ক আচার্য পদেও কিন্তু নিয়োগ করা হবে। তো স্পেশাল এডুকেটর এবং কম্পিউটারের জন্যও কিন্তু শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। নেক্সট এরপর আসছে কোয়ালিফিকেশান কী রয়েছে দেখো না, কোয়ালিফিকেশানের মধ্যে রয়েছে সেটা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট, যেটা বলে পিজি, এই পিজি ডিগ্রি থাকতে হবে, এর সঙ্গে বিএড ডিগ্রি অবশ্যই থাকতে হবে। প্রার্থী যে বিষয়ে আবেদন করবে সেই বিষয়টি স্নাতক স্তরে পড়ে থাকতে হবে। অর্থাৎ এখানে একটা মূল বিষয় যে স্নাতক কিন্তু কমপ্লিট চাই, তার মানে এখানে কিন্তু অনেকের স্নাতক নাও থাকতে পারে, সেখানে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে না, যার ভিত্তিতে কিন্তু কাট অফ অনেক কম যাওয়ার একটাও সম্ভাবনা থাকতে পারে। বিশেষ শিক্ষা আচার্যদের ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রির সাথে স্পেশাল বিএড এটা কিন্তু মাস্ট কিন্তু লাগবে। স্পেশাল বিএড যারা রয়েছে তারাই কিন্তু বিশেষ শিক্ষার জন্য আবেদন করতে পারবে। নেক্সট তারপরে দেখো কি রয়েছে যে এক্সাম প্যাটার্ন। তো এখানে এক্সাম প্যাটার্নের মধ্যে কী কী দেওয়া রয়েছে না, এক্সাম প্যাটার্ন প্রথম প্রশ্নের ভাষা হিন্দি ও ইংরেজিতে হবে। অর্থাৎ ওএমআর বেসড, প্রথমত বলে রাখি ওএমআর অর কম্পিউটার বেসড টেস্ট হবে, যেটা সিবিটি বলা হয়, কম্পিউটার বেসড টেস্ট। এখানে হলো এমসিকিউ আকারে থাকবে, যেটাতে প্রথমত এমসিকিউ টাইপ প্রশ্ন হবে, দেওয়া রয়েছে। নেগেটিভ মার্ক কোনো কিন্তু নেই, এটা কিন্তু একটা বিশাল ভালো পয়েন্ট যে কোনো নেগেটিভ মার্ক নেই, সেখানে ফুল কিন্তু প্রশ্ন যদি তোমরা অ্যাটেম্প করে আসো এবং সেখানে যদি কিছু তুক্কা লাগিয়েও যদি দিয়ে আসো আন্দাজে, তাও কিন্তু যদি ঠিক হয়ে যায় তাহলে নাম্বার বাড়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। প্রথম পত্রে ন্যূনতম 33% নম্বর পেলে তবেই দ্বিতীয় পত্রের উত্তরপত্র মূল্যায়ন করা হবে। অর্থাৎ দুটোভাবে কিন্তু দুটো স্টেজে হবে, অর্থাৎ একই দিনে হবে বা একইবারে হবে, কিন্তু দুটোভাবে হবে। প্রথমটা যদি 33% তুমি নম্বর পেয়ে থাকো তাহলেই কিন্তু দ্বিতীয় পত্রের জন্য তুমি পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ দুবার কিন্তু পরীক্ষা হবে ঠিকই, কিন্তু 9 থেকে 12 একটাই পরীক্ষা।
একটা হবে কোয়ালিফিকেশান, যেটা প্রথম পত্রে, যেখানে 33% তোমাকে নম্বর পেতে হবে। সেখানে যদি 33% নম্বর পাও তাহলে তুমি দ্বিতীয় পত্রের যে পরীক্ষা সেখানের জন্য তুমি অ্যাপিয়ার হবে। প্রথম পত্রের নম্বর যোগ কিন্তু হবে না, এটা শুধু অ্যাপিয়ারিং হিসেবে কিন্তু থাকবে বা কোয়ালিফিকেশান হিসেবে কিন্তু এটা গণ্য করা হবে। শুধুমাত্র যে দ্বিতীয় পেপার, সেই দ্বিতীয় পেপারের নম্বরের ভিত্তিতেই কিন্তু নিয়োগ হবে এবং স্নাতক স্তরের প্রশ্ন হবে। এটাও কিন্তু বলা রয়েছে যে স্নাতক স্তরের কিন্তু প্রশ্ন হবে। নেক্সট তারপর কী রয়েছে দেখো, প্রথম পত্রের ক্ষেত্রে কী বিষয় রয়েছে সিলেবাসের মধ্যে। প্রথম পত্রের মধ্যে রয়েছে বিষয় যেটা সাধারণ জ্ঞান এবং কম্পিউটার, যেখানে 100 নম্বর থাকবে, হিন্দি ও ইংরেজি 100 নম্বর। এই মোট মিলে কিন্তু 200 নম্বরে কিন্তু পরীক্ষা হবে প্রথম পত্রে, যেটা বললাম 33% কিন্তু নাম্বার পেতে হবে বা 33% নাম্বার পেতে হবে, যেখানে তুমি কোয়ালিফিকেশান করবে এই দ্বিতীয় পত্রের জন্য। আর দ্বিতীয় পত্রটা হবে কি বিষয়ভিত্তিক পরীক্ষা, যেখানে 300 নম্বরের পরীক্ষা থাকবে এবং সময় থাকবে 3 ঘন্টা। তো এটা হচ্ছে সমস্ত সিলেবাস, এক্সাম প্যাটার্ন, কিভাবে পরীক্ষা দেবে, কোয়ালিফিকেশান কি চাইছে, সাবজেক্ট কি কি রয়েছে, এজ লিমিট বা ফিজ কত কি লাগছে, যেটা ফিজটা আগেই বললাম, কোন কোন স্তরে নিয়োগ করা হবে এবং ডোমিসাইলের ব্যাপারে কোনো কিন্তু বলা হয়নি এখানে যে কারো ডোমিসাইল লাগবে আদার্স স্টেটের জন্য। তবে এটা বলা রয়েছে যে আদার্স স্টেট যারা চাকরির জন্য ফর্ম ফিল আপ করবে এখানে, তারা কিন্তু সমস্তটাই ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি হিসেবে কিন্তু ট্রিট করা হবে। তো মোট কিন্তু 44,750 অর্থাৎ প্রায় 45,000 মতো ভ্যাকান্সি রয়েছে, কিন্তু বর্তমানে 1300 সামথিং কিছু একটা পোস্ট বার হয়েছে, আরও কিন্তু পোস্ট বার হবে। যার আবেদনের ডিটেলস, কবে আবেদন করতে পারবে, কবে থেকে লাস্ট তারিখ, এটা দেওয়া রয়েছে। তো নোটিফিকেশানটা অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে এবং বিষয়টা জেনে নেবে। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে কিন্তু যুক্ত হয়ে যাও। ওকে, তো এটাই ছিল আপডেট তোমাদের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং কিছুটাও যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, তার সাথে বেল নোটিফিকেশন অন করবে এই ধরনের সমস্ত আপডেট নিউজ পাওয়ার জন্য। আর ভিডিওটিতে দেখার সাথে সাথে একটা লাইক এবং বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করবে। তো ধন্যবাদ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।